আজকের ক্লাসের প্রথম অঙ্কটি আমরা কোষে দেখি 2 এর যে সমাধান করা অঙ্কগুলো আছে সেগুলো আলোচনা করব। দেখো 49 টু দি পাওয়ার x = 7 কিউব দেওয়া হয়েছে। সমাধান করার অর্থ হলো এখান থেকে আমাদের x এর মান নির্ণয় করতে হবে। প্রথমে আমরা অঙ্কটি খাতায় লিখে নেব, তারপর এর সমাধান করব। আমরা অঙ্কটিকে খাতায় লিখে নিয়েছি, তোমরা দেখো। প্রথমে আমরা 49 অর্থাৎ 49কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব। তো নিশ্চয়ই জানো কিভাবে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে হয়। অর্থাৎ 49 সমান লিখতে পারি আমরা 7 স্কোয়ার বা 7 স্কোয়ার, তার ঘাতে x হলো সমান 7 কিউব। এরপর দেখো আমরা সূচকের যে নিয়মাবলী সেখানে আলোচনা করেছি যে 7-এর 2টি সূচক, একটি ব্র্যাকেটের মধ্যে আছে, অপরটি ব্র্যাকেটের বাইরে আছে। সেক্ষেত্রে কি হয়ে যাবে, দুটো গুণ হয়ে যায়। অর্থাৎ 7-এর সূচক হলো 2x এবং ডান দিকটা থাকলো 7-এর কিউব। বা এখন দেখো নিধানগুলো সমান, ডান দিকে এবং বাম দিক দুটি নিধান হচ্ছে 7 এবং তারা কিন্তু 1, -1 বা 0 নয় এবং মাঝে সমান চিহ্ন আছে। তাই আমরা এখান থেকে লিখতে পারবো যে 2x সমান 3 বা x সমান 3/2। অর্থাৎ আমরা বলতে পারি যে নির্ণেয় সমাধান x সমান 3/2। এরপর আমরা 2 নম্বর অঙ্কটির সমাধান করব। তোমরা অঙ্কটি খাতায় লিখে নাও। 2 টু দি পাওয়ার x প্লাস 2 প্লাস 2 টু দি পাওয়ার x মাইনাস 1 সমান 9। এখান থেকে আমাদের x এর মান নির্ণয় করতে হবে। অঙ্কটা তোমরা প্রথমেই খাতায় লিখে নাও, তারপর আমি এর সমাধান নিয়ে আলোচনা করছি। প্রথমে আমি অঙ্কটা খাতায় লিখে নিয়েছি। দেখো আমরা সূচকের নিয়ম অনুসারে লিখতে পারি 2 টু দি পাওয়ার x প্লাস 2, তার অর্থ হলো 2 টু দি পাওয়ার x গুণ 2 স্কোয়ার, কারণ গুণ করলে সূচকের যোগফল হয়ে যায়। একইভাবে সূচকে যখন x মাইনাস 1 আছে তাকে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার x ভাগ 2, কারণ ভাগ করলে সূচকের বিয়োগ হয়। এখন আমরা ধরে নেব যে ধরি 2 টু দি পাওয়ার x সমান a। তাহলে রাশিমালাটা কি হলো দেখো, 2 স্কোয়ার মানে হয় 4, এখানে 2 টু দি পাওয়ার x তাকে আমরা a লিখতে পারি, প্লাস 2 টু দি পাওয়ার x সমান a বাই 2 সমান 9 হলো, বা 4a প্লাস a বাই 2 সমান 9। এখন লসাগু করে যোগ করি। 2 লসাগু হয়েছে দেখো, যেহেতু এখানে কোনো হর নেই তো 4a বা 4a এর সঙ্গে 2 গুণ হলো 8a প্লাস a সমান 9, বা আমরা লিখব 9a বাই 2 সমান 9। তারপর দেখো বা a সমান 9 গুণ 2-এর 9। বাম দিকে 9-এর 2 ছিল, ডান দিকে গেলে সেটা গুণ হয়ে 2-এর 9 হয়ে যায়। বা a সমান 2। এখন দেখো আমরা ধরে নিয়েছিলাম যে 2 টু দি পাওয়ার x সমান a, তাই আমরা a এর জায়গায় 2 টু দি পাওয়ার x বসিয়ে দেব। এটা a হবে। 2 টু দি পাওয়ার x সমান 2, বা 2 টু দি পাওয়ার x সমান আমি লিখতে পারি 2 টু দি পাওয়ার 1। যেহেতু নিধান দুটি সমান আছে, এখানে আমার লেখা যায় যে x সমান 1। অর্থাৎ নির্ণেয় সমাধান
এক্স সমান 1। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। পরবর্তী অঙ্ক 3 অঙ্কটি 2 টু দি পাওয়ার এক্স প্লাস 1 প্লাস 2 টু দি পাওয়ার এক্স প্লাস 2 ইকুয়ালস টু 48। সমাধান করে আমাদের এক্স এর মান নির্ণয় করতে হবে। প্রথমে আমরা অঙ্কটা খাতায় লিখে নিই, তারপর আমরা এর সমাধান নিয়ে আলোচনা করব। এই অঙ্কটি সমাধানের ক্ষেত্রে আমরা ঠিক আগের অঙ্কের মতোই লিখতে পারি যে 2 টু দি পাওয়ার এক্স প্লাস 1, তাকে লেখা যায় 2 টু দি পাওয়ার এক্স গুণ 2 টু দি পাওয়ার 1। কারণ যেহেতু নিধানগুলো সমান আছে, দুটোই 2, তাই এদের গুণ করলে কিন্তু সূচকগুলো যোগ হয়ে যাবে, তাই এক্স এবং 1 যোগ হয়ে এক্স প্লাস 1 হবে। এক্ষেত্রেও তাই 2 টু দি পাওয়ার এক্স গুণ 2 স্কোয়ার সমান 48, বা লেখা যায় 2 গুণ 2 টু দি পাওয়ার এক্স প্লাস 2 এর স্কোয়ার মানে হয় 4, তাহলে 4 গুণ 2 টু দি পাওয়ার এক্স সমান 48। আমরা ধরে নেব যে ধরি 2 টু দি পাওয়ার এক্স সমান এ। তাহলে লিখতে পারি, দেখো এটা 2a হলো প্লাস 4a সমান 48, বা 6a সমান 48, বা a সমান 48/6, বা আমরা লিখতে পারবো a সমান 8। এরপর দেখো আমরা এর পাশেই সমাধানটি করছি। আমরা 2 টু দি পাওয়ার এক্স কে a ধরে নিয়েছিলাম, তাই এক্ষেত্রে লেখা হবে 2 টু দি পাওয়ার এক্স সমান 8, বা 2 টু দি পাওয়ার এক্স আমরা 8কে লিখতে পারি 2 এর কিউব। দুদিকে নিধান সমান হয়ে গেছে এবং নিধান 1 নয়, 1 -1 ছাড়া অন্য কোনো সংখ্যা আছে, তাই এখানে লেখা যায় যে x সমান 3। অর্থাৎ নির্ণেয় সমাধান x সমান 3। নেক্সট প্রবলেম নাম্বার 4। দেখো দেওয়া হচ্ছে 2 টু দি পাওয়ার 4x প্লাস 4 টু দি পাওয়ার 3x মাইনাস 1 সমান 4 টু দি পাওয়ার 2x বাই 2 টু দি পাওয়ার 3x। এর সমাধান আমরা করব। তোমরা অঙ্কটি প্রথমে খাতায় লিখে নাও, তারপর আমার সঙ্গে তোমরা অঙ্কটির সমাধান করবে। প্রথমে আমরা দেখো এই অঙ্কের সমাধানের জন্য 2 টু দি পাওয়ার 4x যেমন ছিল তেমনটাই রেখে দেওয়া হয়েছে। এই 4 তাকে আমি লিখতে পারি 2 স্কোয়ার। এই 4কে লেখা হলো 2 এর স্কোয়ার, সূচক 3x মাইনাস 1। বাম দিকেও আমরা এই 4কে লিখব 2 এর স্কোয়ার, তার সূচক 2x বাই 2 টু দি পাওয়ার 3x। অর্থাৎ এই স্টেপে আমরা কেবলমাত্র এই 4গুলোকে 2 স্কোয়ার এই আকারে লিখেছি। তারপর আমরা করি এবার 2 টু দি পাওয়ার 4x গুণ, এখানে দেখো 2 এর দুটি সূচক, ব্র্যাকেটের মধ্যে হচ্ছে 2, ব্র্যাকেটের বাইরে হচ্ছে 3x মাইনাস 1। এক্ষেত্রে দুটো গুণ হয়ে যায়, অর্থাৎ 2 দিয়ে আমরা গুণ করব 3x মাইনাস 1কে, এটা হয়ে যাবে 6x মাইনাস 2 সমান, ডান দিকে দেখো একই নিয়ম অনুসারে 2 এর মাথায় হবে 6x, আর 2 এর সূচক হলো 6x, কারণ 6x নয় 4x হবে। 2 এবং 2x গুণে 4x হলো, বাই 2 টু দি পাওয়ার 3x হলো। ডান দিকে গুণ আছে মাঝখানে এবং নিধানগুলো সমান, তাই গুণফলের নিয়ম অনুসারে আমাদের সূচকগুলোকে যোগ করতে হবে। তাই 2 এর মাথায় হলো 4x প্লাস 6x মাইনাস 2। ডান দিকে ভাগ আছে এবং নিধান সমান, তাই সূচকের নিয়ম অনুসারে সূচকের বিয়োগ হবে 4x মাইনাস 3x। তাই বাম পক্ষে আমরা পেয়ে গেছি 2 টু দি পাওয়ার 10x মাইনাস 2, ডান পক্ষে 2 টু দি পাওয়ার
এক্স। এখন দেখো যেহেতু নিধান সমান এবং সেটা 1 বা -1 নয়, তাই আমরা লিখতে পারবো 10x = 10x - 2 = x, বা আমরা লিখতে পারবো 10x - x = 2, বা আমরা লিখতে পারি 9x = 2, বা লেখা যায় x = 2/9। অর্থাৎ নির্ণেয় সমাধান x = 2/9। এরপর তোমরা দেখো প্রবলেম নাম্বার 5 সমাধান করো। তোমরা খাতায় অঙ্কটা লিখে নাও। 9 গুণ 81 x = 27 2 - x। এখান থেকে সমাধান করে আমাদের x এর মান নির্ণয় করতে হবে। প্রথমেই অঙ্কটাকে আমি খাতায় লিখে নিয়েছি। এখন 9, 81 এবং 27 তিনটে কি আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব। তোমরা নিশ্চয়ই এগুলো জানো, আমি এগুলো করে দেখালাম না। 9কে লিখতে পারি 3², 81 মানে 3⁴, তার মাথায় x হলো বা সূচক x। 27 সেটা সমান 3^3, তার সূচক 2 - x। তোমরা দেখে নিতে পারো। এবার 81কে ফ্যাক্টর করি, তাহলে আসে 3 দিয়ে ভাগ করলে 27, 3 দিয়ে ভাগ করলে 9। দেখো 81 মানে হচ্ছে 3⁴, আবার 27 মধ্যে নিলে হয় 3^3 এবং 9 নিলে হয় 3² তাই আমরা বাম পক্ষকে লিখতে পারি 3² গুণ 3 মাথায় 4x। এখানে দেখো 3-এর দুটি সূচক, ব্র্যাকেটের মধ্যে 3, ব্র্যাকেটের বাইরে 2 - x, এরা পরস্পর গুণ হয়ে যাবে। 6 - 3x, 3কে 2 দিয়ে গুণ করলে 6 এবং 3কে -x দিয়ে গুণ করলে -3x। এখন বাম দিকে দেখো গুণ আছে মাঝে এবং নিধানগুলো সমান, তাই এক্ষেত্রে কী হবে, সূচকের যোগ হয়ে যাবে। 2 + 4x, তিনের মাথায় হলো 6 - 3x। এবারও দুটি দিকে উভয় পক্ষে দেখো নিধান সমান এবং তারা 1 বা -1 নয়, তাই এই ক্ষেত্রে আমরা লিখতে পারবো 2 + 4x সমান 6 - 3x, বা সমাধানের নিয়ম অনুসারে x যুক্ত পদকে আমরা সমান চিহ্নের বাম দিকে নিয়ে আসবো, তাই এখানে +3x হলো এবং সংখ্যা ডান দিকে যাবে। +6 ডান দিকে ছিল +6 আসে এবং +2 ডান দিকে গিয়ে -2 হয়ে গেছে, বা 7x = 4, বা x = 4/7। তাই আমরা লিখতে পারি নির্ণেয় সমাধান x = 4/7। প্রবলেম নাম্বার 6, 2^5x + 4 + 2^9 = 2^10 সমাধান করতে হবে। তোমরা অঙ্কটাকে প্রথমেই খাতায় লিখে নাও, তারপর আমি সমাধান নিয়ে আলোচনা করছি। দেখো প্রথমেই আমরা 2^5x + 4 এই পদটিকে সমান চিহ্নের বাম দিকে রেখেছি এবং ডান দিকে লেখা হয়েছে 2^10 - 2^9। বাম পক্ষ যেমন আছে থাক, অর্থাৎ বাম পক্ষে আমরা 2^5x + 4 রেখে দিয়েছি। ডান দিকে দেখো 2^10 2^9, অর্থাৎ 2^9 আমরা কমন নিয়েছি, তাহলে এখানে থাকছে 2 বিয়োগ 1, কারণ 2^9 গুণ 2 করলে 2^10 হয় এবং 2^9 গুণ 1 করলে 2^9 হয়। তাই আমরা লিখতে পারি এক্ষেত্রে 2^10
5x প্লাস 4 সমান 2 টু দি পাওয়ার 9। ঠিক আগের অঙ্কের ধারণা অনুসারে আমরা লিখতে পারি 5x প্লাস 4 ইকুয়ালস টু 9, বা 5x সমান 9 মাইনাস 4, বা 5x সমান 5, বা লেখা যেতে পারে x সমান 5/5 বা 1। তাই আমরা লিখতে পারি নির্ণেয় সমাধান x সমান 1। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পারছো। প্রবলেম নাম্বার 7, 6 টু দি পাওয়ার 2x প্লাস 4 সমান 3 টু দি পাওয়ার 2x প্লাস 2 টু দি পাওয়ার x প্লাস 8। তোমরা খাতায় অঙ্কটি লিখে নাও, আমি সমাধান নিয়ে আলোচনায় আসব। প্রথম স্টেপে আমরা দেখো বাম পক্ষকে লিখছি 6কে লিখি 2 গুণ 3, সম্পূর্ণটা সূচক হলো 2x প্লাস 4, এবং ডান পক্ষ আমরা যেমন ছিল তেমনটাই রেখে দিয়েছি। এক্ষেত্রে আমরা লিখতে পারবো 2 টু দি পাওয়ার 2x প্লাস 4 গুণ 3 টু দি পাওয়ার 2x প্লাস 4 সমান 3-এর মাথায় 3x গুণ 2-এর মাথায় x প্লাস 8। এটা সূত্র আমরা শিখেছিলাম সূচকের নিয়মাবলীতে যে a গুণ b, তাদের সূচক যদি m হয়ে যায় তার অর্থ হলো a টু দি পাওয়ার m গুণ b টু দি পাওয়ার m হয়। এই সূত্রের প্রয়োগ কিন্তু আমরা এখানে ঘটিয়েছি। এরপর আমরা 2গুলোকে একদিকে নিয়ে চলে আসবো এবং 3গুলোকে আর একদিকে সাজাবো। তাই বাম পক্ষে আমরা লিখেছি 2 টু দি পাওয়ার 2x প্লাস 4 বাই 2 টু দি পাওয়ার x প্লাস 8। ডান দিকে লেখা হয়েছে 3 টু দি পাওয়ার 3x বাই 3-এর সূচক 2x প্লাস 4। এখন আমরা সকলেই জানি যেহেতু বাম পক্ষের নিধান সমান এবং নিধান হলো 2 এবং ভাগফল আছে, তাই অবশ্যই সূচকের বিয়োগফল হবে। তাই 2-এর সূচক হয়ে গেল 2x প্লাস 4 বিয়োগ x প্লাস 8, এবং ডান দিকে 3-এর সূচক হলো 3x বিয়োগ 2x প্লাস 4। আমরা এটাকে সরল করি, 2-এর সূচক হয় প্লাস 4 মাইনাস এক্স মাইনাস 8, এবং ডান দিকে 3-এর সূচক হলো 3x মাইনাস 2x মাইনাস 4। তাই দেখো বাম পক্ষ হলো 2-এর সূচক x মাইনাস 4, ডান দিকে 3, তার সূচক দেখো 3x মাইনাস 2x করলে হয় x মাইনাস 4। এখন দেখো উভয় পক্ষের সূচক সমান কিন্তু নিধানগুলো সমান নয়, আবার মাঝখানে সমান চিহ্ন আছে। এটা তখনই সম্ভব যদি সূচকটা শূন্য হয়ে যায়। তোমরা মনে রাখবে খুব ভালো করে। তাহলে x সমান হয়ে গেল 4, অর্থাৎ নির্ণেয় সমাধান x সমান 4।